অভ্র ও পরমাকে একসঙ্গে দেখে খুশি হয়ে যায় ইন্দিরা ও সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপা বিছানা থেকে উঠে যায়। এরপরে সুদীপার মাথাটা ঘুরে গেলে সুদীপা পড়ে যেতে চায়। ঠিক তখনই আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে। এরপরে সুদীপা বলতে থাকে, আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? আপনার যদি কিছু হয়ে যেত তখন আপনার মাকে আমি কি জবাব দিতাম? আপনি কেন গিয়েছিলেন সেখানে? তখন আদিত্য বলতে থাকে, আমি গিয়েছিলাম আমার ওয়াইফকে বাঁচাতে। আর কিছু উত্তর আপনার চাই? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আপনি কেন যাবেন? আপনাকে তো আমি বলিনি আমাকে হেল্প করতে। তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আমি আমার ওয়াইফকে বাঁচাতে গিয়েছি, আপনাকে নয়। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, ও তাই নাকি? আপনি আপনার ওয়াইফকে বাঁচাতে গিয়েছেন? আপনি এখন আপনার ওয়াইফের অধিকার খাটাচ্ছেন? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, হ্যাঁ তুমি যা মনে করো। এদিকে দেখা যায় পরমা সুদীপা ও আদিত্যর জন্য খাবার বানাতে থাকে। এরপরে পরমা একা একাই বলতে থাকে, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে আমি ওই মেয়েটার জন্যই এগুলো করছি। কারণ যতই হোক মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে। কেউ নেই, মেয়েটার কেউ নেই, এই জন্য অনেক খারাপ লাগছে আমার। এদিকে দেখা যায় আদিত্যর মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়তে থাকে। ঠিক তখনই সুদীপা আদিত্যর মাথা থেকে রক্ত মুছে দিতে যাবে, তখনই পরমা এসে এমন দৃশ্য দেখে হাতে থেকে খাবারের থালা পড়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় সুদীপা ও আদিত্য। এরপরে আদিত্য বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এরপরে সুদীপা বলতে থাকে, পরমা তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলে? নিজের হাতে বানিয়ে এনেছিলে? তখন পরমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের জন্য খাবার এনেছিলাম, কিন্তু কিন্তু তোমরা কি দরজাটা লক করে এরকম বসে থাকতে পারো না? তোমাদের এই কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, তুমি কি এই কথাটা মন থেকে বলছো নাকি তোমার মুখের কথা বলে দিলে? এই বললেই পরমা সেখান থেকে চলে যায়। এরপরে আদিত্য সুদীপাকে বলতে থাকে, তুমি ওর সঙ্গে এত ভালো করে কথা বলতে গেলে কেন? এরপরে পরমা ঘর থেকে বেরিয়ে এলে অভ্রকে দেখে চমকে যায়। তার এরপরে অভ্রকে পরমা বলতে থাকে, তুমি হয়তো নিশ্চয়ই ভাবছো যে আমি খারাপ। ঠিক তখনই অভ্র পরমার মুখটা চেপে ধরে আর বলতে থাকে, এত জোরে কথা বলো না, কেউ শুনে ফেলবে। আমি কিচ্ছু ভাবিনি, আমি জানি যে তুমি কোনো অন্যায় করনি। তুমি আমার বোনকে দেখতে গিয়েছিলে, ওদেরকে খাবার দেওয়ার জন্য গিয়েছিলে, আমি বুঝতে পেরেছি। তখন দেখা যায় অভ্র পরমাকে আবার বলতে থাকে, তুমি এভাবে এতটা ভয় পেয়ে থাকবে না। এদিকে দেখা যায় গায়ত্রী আড়াল থেকে সবটা দেখছে আর ভাবছে, আসলে এসব কি হচ্ছে? আমি এই মেয়েকে আমার ছেলের উপর কোনো ছায়া ফেলতে দেব না। এই জোচ্ছর মেয়েকে আমি এখানে কিছুতেই থাকতে দেব না। আমি ঘি আর আগুন একসঙ্গে কোনোভাবে রাখবো না। আমি সুদীপা ও পরমা দুজনকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এরপরে অভ্র পরমার মুখে হাত দিয়ে বলতে থাকে, তুমি কোনো ভয় পাবে না, তুমি এখানে মাথা উঁচু করে বাঁচবে, চলো। এরপরে দেখা যায় পরমা রেগে গিয়ে রুমে চলে যায়। এরপরে রূপাকে বলতে থাকে, মা রূপা বলতে থাকে, মা তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তখন দেখা যায় পরমা বলতে থাকে, জানো আমি সুদীপার জন্য খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দেখি দুজনে বসে আছে। ঠিক তখনই খাবারের থালাটা আমার হাতে থেকে পড়ে যায়। আর অভ্র এজন্য আমাকে দোষারোপ করবে, আমি জানি ও আমাকে বকবে। ঠিক তখনই রূপা বলতে থাকে, কেন তোমাকে বকবে কেন? তুমি তো ওখানে খাবার নিয়ে গিয়েছিলে, তুমি তো কোনো উদ্দেশ্যে যাওনি, তবে তোমাকে বকবে কেন? তখন পরমা রূপাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ও এটা বুঝবে না। ঠিক তখনই অভ্র এলে রূপা গিয়ে বলতে থাকে, বাবা তুমি মাকে বকবে কেন? তুমি মাকে বকো না, মা তো শুধু গিয়েছিল ওদেরকে খাবার দেওয়ার জন্য। তখন দেখা যায় অভ্র বলতে থাকে, তোমার মাকে বলতে বলো কি কি খাবার নিয়ে গিয়েছিল, কারণ সেগুলো তো আবার আমাকে বানাতে হবে। আমি বানিয়ে দিই, ও নিয়ে গিয়ে সেগুলো ওদেরকে দিয়ে আসুক। এরপরে দেখা যায় রূপা গিয়ে বলতে থাকে, মা তুমি কি কি বানিয়েছিলে গো, বলো তো। তখন দেখা যায় পরমা রেগে যায় আর বলতে থাকে, কিচ্ছু করতে হবে না, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। এই বলে পরমা রেগে সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে। তখন রূপা যেতে গেলে তখন অভ্র বলতে থাকে, তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি তোমার মাকে হেল্প করি। এই বলে অভ্র রান্নাঘরে চলে আসে। এরপরে পরমাকে বোঝাতে থাকে, আমি জানি
জানি যে তুমি কোনো ভুল করতে পারো না, প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। চলো আমরা দুজন মিলে একসঙ্গে কাজ করে সবটা ম্যানেজ করে নিই, সবটা গুছিয়ে নিই, আবার নতুন করে সব কিছু রেডি করে তুমি নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে আসো। তুমি যদি না চাও তবে আমি গিয়ে দিয়ে আসবো। এরপরে পরমা বলতে থাকে, তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভুল বুঝুনি তো? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, না। এদিকে দেখা যায় গায়ত্রী একা একা বসে বসে ভাবছে, কোনোভাবে ওই দুশ্চরিত্রা মেয়েকে আমি এ বাড়িতে থাকতে দেব না। আমি আমার ছেলের ছায়াও মারাতে দেব না। ওকে আমি কোনোভাবে মেনে নেব না। ও এত বড় মিথ্যে কথা আমার সঙ্গে কিভাবে বলতে পারলো? আমি ওকে যেভাবেই হোক বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। ঠিক তখনই অংশ আসে আর বলতে থাকে, বড় বৌদি, ওই সুদীপা মেয়েকে কিন্তু এ বাড়িতে রাখা যাবে না, তুমি বলে দিও। আর ও মেয়ে যেন এ বাড়িতে না থাকে। তখন দেখা যায় গায়ত্রী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যেভাবেই হোক আমি ওদেরকে এ বাড়ি থেকে বের করেই ছাড়বো। ওরা এ বাড়িতে কোনোভাবেই টিকতে পারবে না। আমি ওদের দুজনকেই বের করে দেব, একজনকেও থাকতে দেব না। এদিকে দেখা যায় অভ্র ও পরমা দুজন মিলে ব্রেকফাস্ট বানাতে থাকে। ঠিক তখনই অভ্র ব্রেকফাস্ট বানায়। এরপরে পরমা কিচ্ছু করতে পারে না। এরপরে পরমা বলতে থাকে, কি করব আমি বলো তো? তুমি তো সব একাই করছো, আমাকে তো কিছু করার সুযোগ দেবে, তাই না? আমাকেও তো কিছু করার সুযোগ দাও। ঠিক তখনই দেখা যায় অভ্র বলতে থাকে, তুমি ব্রেডগুলো নিয়ে এসে বাটার লাগাতে থাকো। এরপরে দেখা যায় পরমা ব্রেড নিয়ে এসে বাটার লাগাতে থাকে, কিন্তু বাটার বেশি হয়ে গেলে তখন পরমা অভ্রকে বলতে থাকো, এমা বেশি তো হয়ে গেল, এখন কি করব? তখন দেখা যায় অভ্র পরমার হাত থেকে ব্রেডটা নিয়ে বাটার কমিয়ে দেয়। এরপরে বলতে থাকে, এই তো এখন হয়ে গেছে, আবার আগের মতো সবটা ঠিকঠাক হয়ে গেছে। তখন দেখা যায় পরমা বলতে থাকে, তুমি তো বেশ ভালোই পারো, তুমি তো সবই দেখছি পারো। তখন দেখা যায় অভ্র বলতে থাকে, আমরা যখন আর্মি ক্যাম্পে থাকি তখন আমাদের এগুলো নিজেদেরই করতে হয়, তাই আমাদের এগুলো শিখাই আছে, আমরা পারি। তখন দেখা যায় পরমা বলতে থাকে, হ্যাঁ, অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারো। আর আমি দেখো একটা মেয়ে হয়ে যেগুলো আমার করার দরকার ছিল সেগুলো আমি কিছুই করতে পারি না। এদিকে দেখা যায় আদিত্য ও সুদীপা বসে আছে। এরপরে আদিত্য সুদীপাকে বলতে থাকে, তুমি তুমি কি কি ভাবছো? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আমার তো কেউ নেই, আমি এখানে থেকে কি করব? আর বড় মা আর আপনার বাবা তো বলে দিয়েছে আমার বাবার কোনো পরিচয় নেই, তাই আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি এখানে থাকবো না। তখন আদিত্য বলতে থাকে, কে তোমার পরিচয় নেই? কে বলেছে? তুমি আমার ওয়াইফ, এটাই তোমার পরিচয়। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আপনি আমার দায়ভার কেনই বা নিচ্ছেন? আর আপনি আমাকে এভাবে বাঁচাতেই বা গিয়েছিলেন কেন? এদিকে দেখা যায় অভ্র ও পরমা একসঙ্গে কাঁধে লাগিয়ে কাজ করতে থাকে। অভ্র পরমার এরকম কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। তখন পরমা বলতে থাকে, তুমি হাসছো? তুমি আমাকে দেখে হাসছো? তখন দেখা যায় অভ্র বলতে থাকে, তুমি একটু বাটার পাউডার নিয়ে এসো তো। এরপরে পরমা গিয়ে ময়দার ডিব্বা নিয়ে আসলে তখন অভ্র ময়দার ডিব্বা রাখতে গেলে ঠিক তখনই সব ময়দা অভ্র ও পরমার শরীরে পড়ে যায়। এটা দেখে হাসতে থাকে পরমা। অভ্র শরীরে পুরো ময়দা মেখে গেছে, এটা দেখে পরমা হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই অভ্র পরমার দিকে তাকিয়ে অভ্র হাসতে থাকে। তখন পরমা বলতে থাকে, কি হয়েছে? তোমাকে তো পুরো জোকারের মতো লাগছে, কি অবস্থা? এই বলে হাসতে থাকে। তখন দেখা যায় অভ্র বলতে থাকে, তুমি কি ভাবছো তোমাকে খুব সুন্দর লাগছে? তোমার শরীরেও তো পড়েছে, অবশ্য বেশ ভালোই লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই বলে তখনই অভ্র ও পরমা দুজনেই হাসাহাসি করতে থাকে। এরপরে হঠাৎ করে পরমা অভ্রর দিকে অমনস্কভাবে তাকিয়ে থাকে। এরপরে অভ্র যখনই সেখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই অভ্র পড়ে গেলে পরমাও অভ্রর উপরে পড়ে যায়। এরপরে অভ্র ও পরমা দুজনে অপলক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপরে অভ্র মনে মনে ভাবতে থাকে, কতই না সুন্দর হতো যদি আমাদের সম্পর্কটা এরকম সুন্দরই থেকে যেত। কিন্তু পরমা তো বুঝতেই চায় না। পরমা জানি না কি করে। আমি তো পরমাকে অনেক ভালোবেসেছিলাম, দিন দিন আরও ভালোবেসে ফেলছি। ওর এরকম আচরণ দেখে ওকে আমি আরও মন থেকে ভালোবেসে ফেলছি। কিন্তু আমি জানি না পরমা আমাকে সত্যি কতটা ভালোবাসে। পরমা কি আমাকে মেনে নিতে পারবে?
পরমা কি আদিত্যকে ভুলে আমাকে মেনে নিতে পারবে? আমি সত্যিই জানি না। যদি এমনটা হতো অনেক ভালো হতো। ঠিক তখনই সেখানে আসে ইন্দিরা। ইন্দিরা এসে পরমা ও অভ্রকে এভাবে দেখে হাসতে থাকে। এরপরে ইন্দিরা মনে মনে ভাবতে থাকে, ছেলে মেয়ে দুটো যদি এভাবেই ওদের দূরত্ব মিটিয়ে দুজন আবার এক হয়ে যেত তবে অনেক ভালো হতো। তবে আমাদের সংসারটা এভাবেই সুন্দর হয়ে থাকতো। যদি আদিত্য ও সুদীপাও এভাবে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতো তবে অনেক ভালো হতো। এরপরে ইন্দিরা চিৎকার করে বলতে থাকে, অভ্র, এসব কি হচ্ছে? ঠিক তখনই অভ্র ও পরমা ভয় পেয়ে যায়। এরপরে ইন্দিরা হাসতে থাকে আর বলতে থাকে, কি অবস্থা তোদের? এগুলো রান্নাঘরের কি অবস্থা করেছিস? এদিকে দেখা যায় আদিত্য সুদীপাকে বলতে থাকে, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। তখন সুদীপা বলতে থাকে, কেন? আপনি এসব বলার কে? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আমি আপনার বাবাকে কথা দিয়েছি, আমি কখনো আপনার হাত ছাড়বো না। তখন সুদীপা বলতে থাকে, বাবা? উনি তো আমার আসল বাবাই নন। তখন দেখা যায় উনি তো আমার আসল বাবাই নন, তবে কিভাবে ওনার কথা রাখবেন আপনি? তখন দেখা যায় আদিত্য বলতে থাকে, আপনার আসল বাবা নন, কিন্তু উনি তো আপনাকে এত বড় বানিয়েছেন, আপনার সব কিছুতে উনি তো আপনাকে প্রশ্রয় দিয়ে